বিশ্বজুড়ে ঐক্য করি, হাতির জীবন রক্ষা করি প্রতিবাদে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে হাতি রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় মানুষসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত আদনান দেলোয়ারের রিপোর্টে। একসময় দেশে অনেক হাতি থাকলেও এখন কমছে তাদের সংখ্যা। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট, অবৈধ শিকারকে হাতির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 2015 সালে জরিপে দেশে স্থায়ী বন্য হাতি ছিল 268টি, পরিযায়ী 93টি। 2027 সালে নতুন করে হাতি জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে এলিফ্যান্ট রেসপন্স টিম আছে তাদেরকে যদিও স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু তাদের কোনো ভাতা নাই। তো এটা যদি পার্মানেন্ট না করা হয় তাহলে এই এলিফ্যান্ট রেসপন্স টিমও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। মানুষ ও হাতির সংঘাত কমাতে হাতি অধ্যুষিত এলাকায় গঠন করা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতি লোকালয়ে এলে মানুষকে সতর্ক করা এবং হাতির গতিবিধি নজরে রাখছে এসব দল। হাতির বংশবৃদ্ধি অত সহজ নয়, কিন্তু যেটি আছে এখনো আমাদের প্রকৃতিতে, সেটিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলেও অন্ততপক্ষে আমরা যেসব দেশ থেকে হাতি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে সেই দেশের তালিকায় অন্ততপক্ষে বাংলাদেশ পড়বে না। প্রাণ এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য হাতিকে যে দরকার রয়েছে সেটা আমাদের কিন্তু বোঝা খুবই প্রয়োজনীয়। হাতি যদি আমার দেশ থেকে বা আমার ইকোসিস্টেম থেকে হারিয়ে যায়, তার জন্য যে কি ক্ষতি হবে সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের থাকে না। এদিকে হাতি সংরক্ষণে 2018 থেকে 2027 সাল পর্যন্ত অ্যাকশন প্ল্যানের আওতায় নেওয়া হয়েছে 40টি অগ্রাধিকার কার্যক্রম। ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে সরকারি ক্ষতিপূরণও। 2012 সাল থেকে 2026 সালের জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে প্রায় 13,77 লাখ টাকা। মানুষ হাতির সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ক্ষতিপূরণ প্রদান করছে। হাতি অধ্যুষিত এলাকায় এ পর্যন্ত 160টি এলিফ্যান্ট রেসপন্স টিম বা ERT গঠন করা হয়েছে। হাতি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় শক্তি। হাতি রক্ষায় প্রয়োজন মানুষ ও প্রকৃতির মধ্যে নিরাপদ সহাবস্থান, আর এই লক্ষ্যেই সম্মিলিত উদ্যোগের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আদনান দেলোয়ার, চ্যানেল আই, ঢাকা।